টুডে উই ডিসকাস অ্যাবাউট হার্ট। মানে আজকে আমরা হার্ট নিয়ে পড়ব। হার্ট মানে চিনো? কি বলো তো হার্ট মানে? হার্ট মানে জীবন, এরকম করে। হ্যাঁ ঠিক। হার্ট মানে হচ্ছে, এর বাংলা হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড, হ্যাঁ। এই হৃৎপিণ্ডকে আমাদের দেহের হচ্ছে পাম্প যন্ত্র বলা হয়। পাম্প যন্ত্র, হ্যাঁ বলা হয়। মানে পাম্প, পাম্প মানে পাম্প মানে হাওয়া না। দেয়। ওই যে জল পাম্প করে, জানো যে মোটর আছে, জল পাম্প করে, একটা মোটর থাকে, সাইকেলে পাম্প দেয়, সেই পাম্প। ওই পাম্প না মা, ওই পাম্প না। দেখো, মনে করে যে জল পাম্প করে যে মোটর থাকে না, মোটর, একটা মোটর থাকে, আর কি থাকে, পাইপ থাকে না। তাইলে কি জল পাম্প করে মানে হচ্ছে একটা লাইন থেকে কিন্তু যে জল যখন মোটর কাজ করে তখন কিন্তু পাতাল থেকে, মনে করো মাটির নিচে থেকে হচ্ছে জল আসে। আবার ওই যে পাইপের মাধ্যমে বিভিন্ন জায়গায় জল চলে যায় না, একটা বিল্ডিং থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয় না। হ্যাঁ, তাইলে আমাদের হৃৎপিণ্ডটা ঠিক এই পাম্প যন্ত্রের মতো। মানে এটা মোটরের মতো। মোটর মনে করো ওই যে মাটির নিচে থেকে জল আসে, আবার পাইপের মাধ্যমে রক্ত, খাদ্য খাবার যা যা খাই, যাবে পুষ্টি মুষ্টি সব কিছু সব জায়গায় জানলা কেমন এত? ঠিক, হ্যাঁ ঠিক বলছো। মনে করো এই যে হৃৎপিণ্ডও এই পাম্প যন্ত্রের মতো। আমাদের দেহ থেকে মনে করো যত সব কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে এই হৃৎপিণ্ডে আসে, বুঝছো? এই রক্তটা আবার পরিশুদ্ধ হয়ে, মানে অক্সিজেন যুক্ত হয়ে পুরা দেহে চলে যায়। এখন এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে আসলো, আবার অক্সিজেন যুক্ত রক্ত পুরা দেহে গেল। আমাদের দেহে কি দরকার হয়? অক্সিজেন যুক্ত, আমাদের আমরা তো বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন না? আমাদের প্রতিটা দেহের প্রতিটা কাজ সম্পন্ন হওয়ার জন্য অক্সিজেন প্রয়োজন না? অক্সিজেন ছাড়া কি আমরা বাঁচবো না? তাহলে হৃৎপিণ্ডের কাজ কি পুরো দেহে অক্সিজেন যুক্ত রক্ত পৌঁছানো নাকি কার্বন ডাইঅক্সাইড যুক্ত? হৃৎপিণ্ডের কাজ আমাদের দেহে অক্সিজেন যুক্ত রক্ত পৌঁছে দেওয়া নাকি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পৌঁছে দেওয়া? কি করলে কার্বন কার্বন ডাইঅক্সাইড, আমরা তো এটা তো জানো না, আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি আর অক্সিজেন নিই। অক্সিজেন নিয়ে, অক্সিজেন আমরা পরিবেশ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করতেছি না, আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি না। তাহলে অক্সিজেন আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য না? যদি তুমি 1 সেকেন্ড অক্সিজেন, মানে কিছু মিনিট অক্সিজেন না নাও, তুমি কি বাঁচবা না? তাহলে আমাদের দেহের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন না? তাহলে হৃৎপিণ্ড মনে করো পাম্প করে পুরো দেহে রক্ত পৌঁছাবে, এটা কি অক্সিজেন যুক্ত রক্ত নাকি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত? কি বললে? অক্সিজেন না কেন? হ্যাঁ, মানে অক্সিজেন যুক্ত রক্ত, মানে রক্ত অক্সিজেন ওইটা পৌঁছাবে নাকি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পৌঁছাবে? অক্সিজেন। হ্যাঁ, তার মানে অক্সিজেন যুক্ত রক্ত পুরো দেহে পৌঁছায় দিবে, কিন্তু হৃৎপিণ্ডে কিন্তু আসতেছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তুই এই রাম করে বুঝো ওই সামনে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, আরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, ঠিক আছে? এটাকে পরিশুদ্ধ করে অক্সিজেন যুক্ত রক্ত করে পুরা দেহে পৌঁছে দেয়। পরে খাওয়ানি, আগে বুঝো তো, তুমি বেশি বেশি বুঝো। এটুকু বুঝছো? এখন আমরা মনে করো তুমি আমাকে যে এটা খাইতে দিচ্ছ, হ্যাঁ, আমি খাওয়ার পর এটাতে মনে করো কি দিছো, আচ্ছা এটা তো মনে করো কার্বোহাইড্রেট, এটাতে মনে করো গ্লুকোজ আছে। হ্যাঁ, আমাদের রক্তে, বুঝছো, এই যে আমরা যখন এটা খাবো, খাওয়ার পরে এর ভিতরে যে পুষ্টি উপাদানটা, মনে করো এর মধ্যে পুষ্টি উপাদান হচ্ছে গ্লুকোজ আছে। এই গ্লুকোজটা নিশ্চয়ই আমাদের প্রতিটা কোষে পৌঁছানো লাগবে, ওই কোষের কাজ করার জন্য না? কোষ মানে কিন্তু এই যে প্রতিটা আমাদের দেহ হচ্ছে কোষ নিয়ে গঠিত, যেমন একটা বিল্ডিং ইট নিয়ে গঠিত, তেমন। এখন ওই কোষে পৌঁছানোর জন্য তুমি মনে খাইলে তো তোমার পাকস্থ হইতে যাবে। এখন ওইখান থেকে তো মনে করো পুরা দেহ পৌঁছাইতে হবে। এখন ওই পেটের থেকে কি মনে করো তোমার পারে এইখানের একটা কোষে তোমার গ্লুকোজ লাগবে, তো ওইখানে কি তোমার এমনি এমনি যাইতে পারবে না? পেট থেকে কি উড়ে উড়ে যাবে? নিশ্চয়ই কিসের মাধ্যমে যাবে? রক্তের মাধ্যমে যাবে না ওইখানে? তাইলে তুমি মনে করো হ্যাঁ, এই যে পৌঁছাবে পাকস্থলী, হ্যাঁ, খাবারটা খাইলাম, এখন তোমার মনে করো
কোনো একটা দেহের, মনে করো তোমার ব্রেন নিউরন, হ্যাঁ, তোমার ব্রেনটার ওইখানে গ্লুকোজ লাগবে। এখন পাকস্থলী থেকে ওইখানে কেমনে যাবে? নিশ্চয়ই রক্তের মাধ্যমে যাবে, রক্তনালীর মাধ্যমে যাবে। পাকস্থলী থেকে ওই যে তুমি এই যে খাবারটা দেয়, খাবার কি আস্ত রক্তের মধ্যে ঢুকে যাবে? আস্ত তো যাচ্ছে না। ওই খাবারের মধ্যে যে পুষ্টি উপাদান আছে, হ্যাঁ, ওইটা বিভিন্ন প্রক্রিয়ায়, শোষণ প্রক্রিয়া বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রক্তে শোষিত হবে। ওই পুষ্টি উপাদানটা হচ্ছে রক্তের মাধ্যমে। বাজার উপকার নেই, ফল ফুলরি এসব যা খালি উপকার হবে সেইটাই। আরে এত বেশি বকো কেন? আগে যেটা বুঝাচ্ছে সেটা পড়ো। এবার তো মনে করো রক্তনালীর মাধ্যমে ব্রেনটে পৌঁছে যাবে। এখন ওইখানে তো মনে করো অক্সিজেনও আছে না ব্রেনটে, কারণ রক্ত তো শুধু এই পুষ্টি উপাদান ক্যারি করে না, অক্সিজেনও ক্যারি করে। তাইলে যে আমাদের এই যে কোষের মধ্যে অক্সিজেন আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ওই অক্সিজেন আর গ্লুকোজ বিক্রিয়া করে কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে না? অক্সিজেন আর গ্লুকোজ বিক্রিয়া করে কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে না? এখন এই কার্বন ডাইঅক্সাইড কি আমাদের দেহের জন্য ভালো না খারাপ? কার্বন ডাইঅক্সাইড দেহের জন্য ভালো না খারাপ? কি কার্বন ডাইঅক্সাইড দেহের জন্য ভালো না কি খারাপ? কার্বন অক্সাইড খারাপ। খারাপ। এখন দেহের জন্য যদি খারাপ হয় তাহলে এটা কি আমাদের দেহ থেকে বের করে দেওয়া প্রয়োজন না? তার মানে ওই যে তোমার সেম কোষ থেকে মনে করে ব্রেনের ওই কোষ অক্সিজেনকে কাছে লাগাইলো, এখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হলে ওইটাকে বের করে দিতে হবে। ওকে, আবার কি উড়ে উড়ে কি মনে করো ওই যে বের কর, মানে উড়ে উড়ে কি যাবে হার্টে? রক্তনালীর মাধ্যমে যাবে, রক্তের মাধ্যমে যাবে। তার মানে কি আমাদের দেহে প্রতিটা কোষে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, সেগুলোকে বের করার জন্য আমাদের হার্টে আসতে হবে রক্তনালীর মাধ্যমে। হার্ট থেকে এখন হার্ট আবার অক্সিজেনযুক্ত রক্ত নিশ্চয়ই দেহে পাঠাই দিবে। তাহলে এইটা তো হৃৎপিণ্ড, আর এইটাও কি হৃৎপিণ্ড, আর এই কত রক্তনালী না, রক্তনালীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত আসছে, রক্তনালীর মাধ্যমে বের হয়েছে। তার মানে এই হৃৎপিণ্ড এবং যে রক্তনালীগুলো আছে, হৃৎপিণ্ড এবং রক্তনালী, এই দুইটা মানে সমন্বয়ে গঠিত হয় রক্ত সংবহন তন্ত্র। তার মানে একটা নালী এবং একটা যন্ত্র, হৃদযন্ত্র বা হৃৎপিণ্ড এবং রক্তনালীর সমন্বয়ে গঠিত হয় রক্ত সংবহন তন্ত্র। এখন দেখো হার্টে অক্সিজেনযুক্ত রক্ত আসতেছে, কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত আসতেছে। আরে ঝড় না, শুধু বাতাস হচ্ছে। আগে দেখো তো মধ্যে আসবে না, আগে দেখো এখন অক্সিজেনযুক্ত রক্ত প্রতিটা কোষে পাঠাবে। এখন এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত তো হুটহাট করে অক্সিজেন হয়ে যাইতে পারে না, এই জন্য আরেকটা কিছু লাগবে। কি লাগবে দেখো তো? মন কোন দিকে? তোমার মন কই থাকে? কি বলছি বলো তো? কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত তোমার হার্টে আসলো, এই হার্ট অক্সিজেনযুক্ত রক্ত প্রতিটা দেহে পাঠাবে। এখন এই কার্বন ডাইঅক্সাইড কি হঠাৎ করে অক্সিজেন হয়ে যেতে পারবে না? তার জন্য নিশ্চয় আরেকটা যন্ত্র লাগবে, আরেকটা সিস্টেম লাগবে। সেটার নাম কি বলো তো? কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তরে অক্সিজেন যুক্ত রক্তে কনভার্ট করে কোন অঙ্গ? ফুসফুস, লাংস। ফুসফুস। আমরা কি পরিবেশ থেকে অক্সিজেন নিতেছি আর কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছি না? এই যে নিঃশ্বাস নিচ্ছি, আমরা অক্সিজেন নিতেছি, হ্যাঁ, আবার শ্বাস ছাড়তেছি, মানে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি না? আরে আমার দিকে মন দাও, বাতাসের দিকে মন দিচ্ছে, ঝড় বৃষ্টি থাম। এবার হচ্ছে লাংস কি করতেছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত দাদা, আরে গাড়িতে আসতেছে, তুমি দেখো দেখো লাংস কি করে? কার্বন ডাইঅক্সাইডকে অক্সিজেন যুক্ত রক্তে কনভার্ট করতেছে না? এখন এই অক্সিজেন যুক্ত রক্ত হার্টের মাধ্যমে প্রতিটা দেহে পৌঁছাবে, বুঝছো? এখন দেখো তোমাকে মেকানিজমটা দেখাই। কি হয়? দেখো মা,
মনে করো এটা হচ্ছে হার্ট, হ্যাঁ দাও ভালো করে আগে। আচ্ছা দেখো এটা মনে করো হার্ট, বুঝছো? এখন আমাদের বললাম না দেহের বিভিন্ন অঙ্গ থেকে আমাদের কার্বন শোষিত রক্ত হার্টে আসে। এখন হার্টে এইখানে আছে, বুঝছো, কার্বন শোষিত রক্ত। আবার এইখান থেকে অক্সিজেনযুক্ত রক্ত প্রতি দেহে মানে দেহের প্রতিটি অংশে পৌঁছে যায়। তার মানে কি হার্টের আবার এই কার্বন শোষিত রক্ত তো আবার লাংসে পাঠাইতে হবে। এইখান থেকে কোথায় যাবে? ফুসফুসে পাঠাইতে হবে না? দেখো মা, আবার ফুসফুস থেকে তো এই অক্সিজেনযুক্ত রক্ত আবার হার্টে আসতে হবে। এজন্য হার্টের 4টা চেম্বার থাকে। মানে চেম্বার বলতে মনে করো ঘর, একটা হার্ট মনে করো একটা ফ্ল্যাটের সমান, এর 4টা ঘর মানে 4টা চেম্বার থাকে। হ্যাঁ, তো এই চেম্বারগুলোর নাম হচ্ছে, এটা হচ্ছে ডান অ্যাট্রিয়াম, বাম অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল, ঠিক আছে? এখন আমাদের দেহের ঊর্ধ্বাংশ থেকে, উপরের ঊর্ধ্বাংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, ওই যে বললাম না প্রতিটা কোষে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হইতেছে, ওই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রক্তনালীর মাধ্যমে সুপিরিয়র ভেনা কাভা মানে আমাদের ঊর্ধ্ব মহাশয়ের মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অ্যাট্রিয়ামে আসে। হ্যাঁ, আগে ডান দিকে আসে, ডান একটা উপরের চেম্বারে, ডান দিকে এবং উপরের চেম্বারে, মনে করে এই ঘরে আসলো। একইভাবে আমাদের হার্টের উপরের অংশ থেকে, এখন হার্টের নিচে মানে আমাদের ওই যে পেট, তারপর পা যা আছে, এইখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এইখানে আসতেছে। আবার হার্টে নিজে যে কাজ করতেছে, হ্যাঁ, ওর দেহে কিছু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত উৎপন্ন হইতেছে না? হ্যাঁ, ওর নিজের কিছু মনে করো ওর পেশিগুলো যে বারবার পাম্প করতেছে, পাম্প করে করে রক্ত পাস করতেছে, তো ওই যে কাজ করতেছে, ওরও তো কিছু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত উৎপন্ন করতেছে হার্টের নিজের। তো ওর যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, ওটা হচ্ছে করোনারি সাইনাসের মাধ্যমে ডান অ্যাট্রিয়ামে আসতেছে, ঠিক আছে? এই যে করোনারি বললাম না, এই করোনারি কথাটা কিন্তু হার্টের সাথে রিলেটেড। হার্টের সাথে যতই কথা রিলেটেড আছে, করোনারি বলতেই হার্ট বোঝাবে, ঠিক আছে? হার্ট সম্পর্কে তো কিছু বোঝাবে, ঠিক আছে? তার মানে এই কার্বন ডাইঅক্সাইড রক্ত ঢুকতেছে কয়টা? ডাকতেছে দাদা কোন পর্যন্ত দেখতো। আরে বলছি তো যে গাড়িতে আছে, জ্যামে আছে, 30 মিনিট লাগবে বলছে। বলিস এসে তো সেই উবারে আসতেছে না তো? উবারে আসছে, উবারে। দেখো এই যে তার মানে 3টা নালী দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যে ইয়াতে আসতেছে না, ডান অ্যাট্রিয়ামে, কি কি দিয়ে? সুপিরিয়র ভেনা কাভা বা ঊর্ধ্ব মহাশয় দিয়ে। যে হার্টটা এখানে থাকে না, তো উপরের হার্টের উপরের অংশ থেকে সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে এখানে আসছে, ডান অ্যাট্রিয়ামে আসছে, ইনফিরিয়র ভেনা কাভা এবং করোনারি সাইনাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ডান অ্যাট্রিয়ামে আসবে। এখন এইখানে আসার পর হার্ট সংকোচন করবে, বুঝছো? সংকোচন মানে মনে করে চাপ দিচ্ছে, হ্যাঁ, তখন যখন এখানে চাপ দিবে, দেখো মা, তখন এই রক্ত কি করবে? এইখান থেকে এইখানে চলে আসবে, এইখান থেকে মনে করো চাপ দিচ্ছে এইভাবে, হ্যাঁ, চাপ দেওয়ার ফলে এইখানে তাহলে রক্ত কি হবে? এইখানে চলে আসবে, হ্যাঁ, কিন্তু এইখানে যখন চলে আসতেছে, এই রক্ত তো আবার এইদিকেও চলে আসতে পারে না? রক্ত তো এই বরাবর যাইতেছে, তো এই রক্ত তো আবার সামনের দিকে, এইখান থেকে তো ফুসফুসে পাঠাতে হবে না? কিন্তু যখন এইটা যখন আবার পাম্প করবে, তখন তো ফুসফুসে না যায়, তো আবার এইখানেও ফিরে যাইতে পারে, তখন এটা বিপদ না? বিপদ, তখন ওজন ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, বিপদ। তাইলে কি এইখানে নিশ্চয়ই কিছু একটা থাকে, যার কারণে এই রক্তটা এইখানে পৌঁছাতে পারে না। কি থাকে? এইখানে হচ্ছে কপাটিকা থাকে। নাম কি বলো তো? কপাটিকা। কপাটিকা, কপাট প্লাস ইকা। তো এই যে কপাট, দরজার কপাট থাকে জানো? ওই যে আগের কালে ছিল না, আমাদের বাসায় হয়তো ছিল ওই যে 2টা দরজা, হ্যাঁ, তো এটা মনে করে দরজার মতো না, দেখো মনে করে এটা দরজা, হ্যাঁ, তো একটা দরজা একটা দরজা, 2 দিক থেকে যখন রক্ত আসবে, এটা কিন্তু এই যে এইভাবে মানে এরকম খুলে যাবে, ঠিক আছে? মনে করো এইটা এইভাবে এরকম এই 2 দিকে এসে খুলে যাচ্ছে, এখন রক্ত এইভাবে আসতেছে। যখনই রক্ত চলে আসবে এখান থেকে, তখন এইটা আবার এরকম বন্ধ হয়ে যাবে, এক এক ফুট করে যায়, এরকম বন্ধ যায়, আবার খুলে আবার, হ্যাঁ হ্যাঁ ঠিক, বন্ধ হয়ে যাবে। কিন্তু যায় না, এক এক ফুট করে যায়, বুঝছিস? হ্যাঁ,
যায়, আবার এরকম বন্ধ হয়ে যায়, আবার এরকম খোলে, আবার এখন পাস হয়। এই তো ভালো বলছো। এখন দরজা, সিলাইনির মতন। হ্যাঁ এখন মনে করো এই রক্ত এই দিকে যাবে, বুঝছো? তখন কিন্তু এটা বন্ধ হয়ে যাবে না? দরজা মনে করো এইদিকে তখন খুলে, কিন্তু যখন তুমি একটা এই পর্যন্ত যখন লাগাই দাও, ঠিক আছে, এই পর্যন্ত, হ্যাঁ, তখন কি আর কি ওইদিকে আসে? টানলেও কি যায় না? তার মানে এইটা, এই কপার টিকা, এই দুই দিকে কিন্তু কপার টিকা থাকে, বুঝছো? এদিকে ডান দিকে থাকে ট্রাইকাসপিড কপার টিকা, বাম দিকে থাকে বাইকাসপিড কপার টিকা বা মাইট্রাল কপার টিকা। ট্রাইকাসপিড কপার টিকা, ট্রাই মানে তো 3 জানো, আর বাইকাসপিড, বাই মানে তো 2 জানো। তার মানে বাম দিকে বাইকাসপিড কপার টিকা থাকে। হ্যাঁ, এই যে আমাদের অনেক সময় মনে থাকে না যে ডান দিকে কোনটা বাম দিকে, তো যে ব দিয়ে মনে রাখবা, ঠিক আছে? বাম দিকে বাইকাসপিড কপার টিকা, তার মানে ডান দিকে ট্রাইকাসপিড কপার টিকা। এর কাজটা কি? এই রক্তের হচ্ছে বিপরীত প্রবাহে বাধাঘাত করা এবং রক্তকে একমুখীকরণ। একদিকে আসতেছে না রক্ত, তাই একমুখীকরণ, বিপরীত প্রবাহে বাধা দিচ্ছে না, তাই বিপরীত প্রবাহে বাধা দেয়। কপার টিকার কাজ হচ্ছে এটা। এখন এতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত মনে করে এখানে আসলো। এখন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তো পুরা দেহে পাঠানো যাবে না, পুরা দেহে লাগবে অক্সিজেন যুক্ত রক্ত। এখন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে অক্সিজেন যুক্ত রক্ততে পরিবর্তন করতে হবে না? এই জন্য এই রক্ত এখন ফুসফুসে পাঠাতে হবে, যাতে ফুসফুস কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের দেহের বাইরে বের করে দিবে এবং অক্সিজেন যুক্ত রক্ত আবার ওই রক্তনালীতে ফিরে এসে যাতে আবার হার্টে ফিরে আসতে পারে। এখন হার্ট আবার পাম্প করে অক্সিজেনযুক্ত রক্ত পুরো দেহে পাঠাবে। এখন এই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ফুসফুসে যাচ্ছে, ঠিক আছে? এই ফুসফুসে যাবে, এও তো রক্তনালীর মাধ্যমে যাবে না। এখন যার মাধ্যমে যাবে তার নাম হচ্ছে পালমোনারি আর্টারির মাধ্যমে। পালমোনারি কিসের মাধ্যমে? পালমোনারি ট্রাঙ্ক। দেন ওইটা আবার মানে একটা পাইপ মনে করো যায় দুইটা ভাগে ভাগ আছে, প্রথমে পালমোনারি ট্রাঙ্ক, তারপর পালমোনারি, দুইটা পালমোনারি আর্টারির মাধ্যমে ফুসফুসে যাবে, ঠিক আছে? দেখো এই যে বললাম না আর্টারি, একটা কি ভেইন। আর্টারি মানে ধমনী, ভেইন মানে শিরা। এই যে আর্টারি বা ধমনী, নর্মাল আর্টারি বা ধমনী এবং নর্মাল ভেইন। এই আর্টারি করে কি? হ্যাঁ, কই এই যে লাল দেখা যাচ্ছে দাগ, ওইটা এমনি উঠছে, ওইটা চলে যাবে। ওই দেখো চলে যাবে। তুই দাগ দিলি কেন? হ্যাঁ, মন দিয়ে বুঝো। কিন্তু আমাদের এই যে বললাম না আর্টারি বা ধমনী, এর কাজটা কি জানো? অক্সিজেন যুক্ত রক্ত ক্যারি করা। আর এই যে ভেইন বা শিরা, এর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ক্যারি করে। এই জন্য এর কালার কিন্তু নীল হয়, দেখবা। আর এটা রং কিন্তু লাল হয়। এই যে উপরে দেখো না, এই যে ঠিক দেখো, হাতে দেখো আমার, দেখেন এখন নীল দেখছো না, নীল নীল কালার, এগুলো কিন্তু শিরা, এগুলো উপরে থাকে। হ্যাঁ, সুপারফিশিয়ালি থাকে। আর এই যে ধমনীগুলো একটু, হ্যাঁ ঠিক, মাসেলের সাথে মানে নিচের দিকে থাকে একটু, বুঝছো? মাংসের সাথে ডাবানো থাকে। হ্যাঁ, মানে নীলের শিরাগুলো হচ্ছে বাসানো ওই চামড়াতে। আরে বাহ, তোমার তো মেডিকেলে পড়া উচিত ছিল। আচ্ছা দেখো, আমার বাবা যদি পড়াতো মেডিকেল। আরে দেখো না কেন, এখন তো বললাম এটা নর্মাল আর্টারি ক্ষেত্রে, নর্মাল আর্টারি অক্সিজেন যুক্ত রক্ত, আর ভেইন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কিন্তু ফুসফুসে হচ্ছে একটা ফুসফুসে হচ্ছে যেই ধমনীটা যাবে, ঠিক আছে, ওইটাকে বলা হয় হচ্ছে পালমোনারি ধমনী, এবং যেই শিরাটা বের হবে সেটাকে বলা হচ্ছে পালমোনারি ভেইন, ঠিক আছে? মানে যে পালমোনারি বললাম না মা, এই ফুসফুস রিলেটেড কথা হচ্ছে পালমোনারি, মানে পালমোনারি কথা মানে ফুসফুস রিলেটেড কিছু। তো পালমোনারি ধমনী কি করবে? পালমোনারি ধমনী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ক্যারি করবে, ঠিক আছে? যে নর্মাল ধমনী কিন্তু বা নর্মাল আর্টারি অক্সিজেন ক্যারি করে, কিন্তু পালমোনারি ধমনীর ক্ষেত্রে শুধু এই একটা এক্সেপশনাল, পালমোনারি আর্টারি কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে ফুসফুসে নিয়ে যায় এবং ফুসফুস সেটাকে অক্সিজেন যুক্ত রক্তে কনভার্ট করে
এবং পালমোনারি শিরা বা পালমোনারি ভেইন ওই অক্সিজেনযুক্ত রক্ত হার্টে এনে দেয়। বুঝলাম? তার মানে যে হার্ট থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত ফুসফুসে যাবে কিসের মাধ্যমে? পালমোনারি ধমনির মাধ্যমে না, পালমোনারি আর্টারির মাধ্যমে। প্রথমে পালমোনারি ট্র্যাঙ্ক থেকে, মানে একটা থেকে পরে দুইটা ভাগ হয়ে যায়, ওইটাকে বলে পালমোনারি আর্টারি, ফুসফুসে গেল। দেন এই ফুসফুস করবে কি, এই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত, মানে এখানে বিভিন্ন মেকানিজম আছে, ওইটা ফুসফুসের তখন পরে দেখাবো তোমাকে। অক্সিজেনযুক্ত রক্ত ওই যে আমরা যে নিঃশ্বাস ছাড়তেছি না, অক্সিজেনযুক্ত রক্ত মানে ফুসফুস থেকে বের হয়ে গেল। এখন আবার যখন শ্বাস নিই অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুসে ঢোকে, ওই ফুসফুস থেকে রক্তনালীর মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই ফুসফুসে মনে করে ওই রক্তনালীর মাধ্যমে রক্তনালীতে আসে অক্সিজেন। তাহলে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, আমরা নিঃশ্বাস ছাড়তেছি, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, শ্বাস নিচ্ছে, অক্সিজেন আসতেছে। দেখছো কত সুন্দর মেকানিজম, অক্সিজেন ফুসফুস থেকে রক্তনালীতে আসে। এসির মতন ভালোটা দিচ্ছে বাতাস আর খারাপটা এক্স্যাক্টলি কি ব্রেন। হ্যাঁ, বাইরের যে কত জীবাণু ঢুকতেছে নিঃশ্বাসের সাথে, অক্সিজেন আমরা নিচ্ছি, এবার ভালোটা রাখতেছে আর খারাপটা বের করতেছে। ঠিক। এখন ওই যে বললাম পালমোনারি ভেইন, 4টা পালমোনারি ভেইন আছে, বুঝছো? মানে 4টা শিরা আছে, 4টা শিরার মাধ্যমে, পালমোনারি শিরার মাধ্যমে ওই অক্সিজেনযুক্ত রক্ত এই হার্টের এইখানে চলে আসে। এই চেম্বারটার নাম কি ছিল? এদিকে তো বাম সাইড, হ্যাঁ, বাম অ্যাট্রিয়াম, এটা বুঝছো, বাম অ্যাট্রিয়ামে আসবে। এখন এই যে এখানে অক্সিজেনযুক্ত রক্ত আসলো, এখন এখানে আবার পাম্প করবে, মানে সংকোচন হবে, এই অক্সিজেনযুক্ত রক্ত আবার কি এখানে আসবে না, এখান থেকে, এটার নাম কি? বাম ভেন্ট্রিকল। এখন আসি মেইন যেটা, এই যে বাম ভেন্ট্রিকল না, হার্টের সবগুলা ঘর থেকে, মানে সবগুলো চেম্বার থেকে এইটা কিন্তু বেশি পুরু হয়। কারণ কি জানো? কারণ এ তো যে অক্সিজেনযুক্ত রক্ত দেহের প্রতিটা অঙ্গে পৌঁছায় দিবে না। এখন আমাদের দেহে তো কত অঙ্গ আছে, কত একটা ওর বিরাট একটা কাজ না, ও এক চাপ দিবে, এক সংকোচন করবে জোরে, পুরা দেহে রক্ত চলে যাবে। তার মানে কি ওর প্রতিটা ঘর থেকে একটু মোটা হওয়া উচিত না? কিন্তু বাকি চেম্বারগুলোর কথা চিন্তা করো, বাকি চেম্বারগুলো কি করে? এই চেম্বারটা কি ফুসফুসে পাঠাচ্ছে, এই চেম্বারটা কি করতেছে? ফুসফুস থেকে আনতেছে। ফুসফুস কি হার্টের একদম কাছে অবস্থিত না? এইখানে থাকে হার্ট, এই দুই সাইডে থাকে ফুসফুস না, কাছে। ওর কি বেশি জোরে পাম্প দেওয়া লাগবে? ফুসফুস তোর বাড়ির কাছে। কিন্তু আমাদের এত দেহের প্রতিটা অঙ্গে ওই পা পর্যন্ত পৌঁছায় দিচ্ছে রক্ত, তার মানে কি একটু জোরে পাম্প দেওয়া লাগবে না? এই জন্য এই বাম ভেন্ট্রিকলটা একটু মোটা হয়, পুরু হয় হার্টের অন্যগুলো থেকে, ঠিক আছে? তার মানে এইখানে কিন্তু কপার টিকা থাকে, হ্যাঁ। তো এইখান থেকে মানে যখন সংকোচন হবে, চাপ দিবে, তখন মানে দেহের প্রতিটা অঙ্গে অক্সিজেনযুক্ত রক্ত পৌঁছে যাবে। দেখছো কত সুন্দর মেকানিজম। তার মানে হার্ট কি সংকোচন প্রসারণের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, দেহ থেকে আগত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অক্সিজেনযুক্ত রক্তে ফুসফুসের মাধ্যমে কনভার্ট করে সেটাকে পুরা দেহে পৌঁছে দিবে, ঠিক আছে? এখন আরেকটা এখানে কথা, এই যে বলতেছিলাম না যে কপার টিকা তো রক্ত প্রবাহকে একমুখী করে এবং বিপরীত প্রবাহে বাধা দেয়, ঠিক আছে? এখন কথা হচ্ছে টোটাল কয়টা কপার টিকা থাকে হার্টে? 6টা কপার টিকা থাকে। এরকম দরজার মতো কপার টিকা 6টা থাকে। 2টা তো এইখানে পড়ে ফেললাম, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এই টোটাল 2টা। আরেকটা থাকে হচ্ছে এইখানে ইউস্টেশিয়ান কপার টিকা, এই যে বললাম না ইনফিরিয়র ভেনা কাভা, এইটার নাম। এখানে থাকে ইউস্টেশিয়ান কপার টিকা, রস্যই দিয়ে মনে রাখবা, ইনফিরিয়র ভেনা কাভাতে ইউস্টেশিয়ান কপার টিকা। অরিজিনাল হার্ট দেখেছি? হ্যাঁ দেখছি, দেখাইছিলাম একটা ছবি তোমাকে। এখন কিন্তু কথা হচ্ছে এই যে এখানে তো ইনফিরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরাতে থাকে, ঊর্ধ্ব মহাশিরা বা সুবিরা ভেনা কাভা থেকে কপার টিকা থাকবে? চারিপাশে ফুটো ফাটা শিরা আমি রাখো। হ্যাঁ বলো, এখানে কি কপার টিকা থাকবে? তোমার ব্রেন দিয়ে বলো তো একটু। বললাম না এখানে তো কপার টিকা থাকে দরজার মতো, যাতে রক্ত এইখানে যাইতে পারে কিন্তু বিপরীত প্রভাবে আবার ফিরে আসতে পারে। এখন কথা হচ্ছে এইখানেও কি তোমার কপার টিকা থাকার দরকার আছে আসলে? না। কেন না? এখন বলো, তুমি তো না বললা, কেন না? যাবে যাই, তাই ওই দরজার অন্তে তাই একটু খুলবে,
এক এক করে তাহলে ঠিক ঠিক, এ তো ওদের উপরের থেকে রক্ত আনতেছে না, উপরের থেকে এ তো এইখানে আসতেছে, নর্মাল ভাবে আসতে পারবে, তো আর এনে উপরের থেকে তার বাধা করলে সম্ভাবনা তো নেই। সমস্যা। কিন্তু এ তো দেহের নিচের দিক থেকে আসতেছে না, তো এ তো রক্ত পুরা দেহ থেকে এরকম পরিমাণে অ্যান্টি গ্র্যাভিটি, বুঝছো? আমাদের গ্র্যাভিটি কি করে, আমাদের মাটির দিকে আমাদের ঠেলে রাখে না, হ্যাঁ, তারপরে রক্ত কি বাবার এই যে উপরে যখন পা থেকে মনে করে আমি না পড়লেও আস্তে আস্তে আসতেছে, হ্যাঁ। মানুষ পড়লেও তো ওই যে বেশি এরকম অভিজ্ঞতা বেশি। আচ্ছা চুপ করো, একটু আগে বুঝো তারপরে তো কথা বলো, তুমি বেশি ভাবো, মন দেখে কাজ করবে। এখন তো ওই যে রক্ত তো নিচের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না, নিচের দিকে, তো যার কারণে তোমার ইনফিরিয়র ভেনা কাপা থেকে কপার টিকা থাকে, কিন্তু ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনা কাপাতে কপার টিকা থাকে না। হুম, তাইলে কি এই আরেকটা 3টা কপার টিকা পরে ফেললাম, ঠিক আছে? এখন এইগুলো কিন্তু এই যে এটা কিন্তু একটা যে কপার টিকা, মানে সেমিলুনার কপার টিকা, বুঝছো? অন্ধসন্ধাকৃতির কপার টিকা। সেমিলুনার, লুনার মানে ওই যে চাঁদ, লুনেট মানে চাঁদ, লুনার, আর সেমি মানে অর্ধেক, মানে অর্ধসন্ধাকৃতির। এখন এইখানেও কিন্তু কপার টিকা থাকে, যে অ্যাওর্টার এইখানে হার্ট এবং অ্যাওর্টা না, এই যে বাম ভেন্ট্রিকল এবং অ্যাওর্টার মাঝখানে একটা কপার টিকা থাকে, যার নাম কি বলো তো? অ্যাওর্টা। তার মানে এই কপার টিকার নাম হবে অ্যাওর্টিক কপার টিকা। তার মানে আমরা 4টা কপার টিকা পড়ে পেলাম। আরেকটা কপার টিকা কই থাকবে বলো তো? এই যে এইখানে থাকবে, পালমোনারি কপার টিকা, ঠিক আছে? এইখানেও থাকবে আবার এইখানেও থাকবে, 2 জায়গায়। তার মানে আমরা এই যে টোটাল, আর হচ্ছে এই যে করোনারি হার্টের, বললাম না করোনারি সাইনাস থেকে হার্ট রক্ত আসতেছিল, তার মানে এইখানে একটা কপার টিকা থাকবে। তার মানে কয় টাইপের পড়ে ফেললাম? 4, 5 আর এই যে এখানে 6 করোনারি কপার টিকা, ঠিক আছে? এই 6টা কপার টিকা আমাদের থাকবে, মনে রাখতে হবে। এইখানে কিন্তু কপার টিকা থাকবে না ঊর্ধ্ব মহাশিরাতে, ঠিক আছে? বুঝছো মা? কোনো প্রশ্ন আছে আর? প্রশ্ন নাই? তাহলে তুমি বুঝোই নাই কিছু, বুঝছো? যা যা পড়ালি তাই বুঝেছি, মানে আরো কিছু আছে না, এটা আমি জানি, দেখেছি চোখ দিয়ে। আরো অনেক কিছু আছে, বুঝছো? কিন্তু এটা তোমাকে পরে পড়াবো, ঠিক আছে? আজকের মতো টাটা।